বন্ধুরা, আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা যে ক্যাপকাট দিয়ে এডিটিং করি, ভিডিও এডিটিং করি, এটা লং ভিডিওর জন্য হোক আর শর্ট ভিডিওর জন্য হোক, এই ভিডিওতে যে ক্যাপকাট লোগো থাকে এটা কীভাবে রিমুভ করবে এই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, চলে যাই মূল ভিডিওতে যে কীভাবে ক্যাপকাট লোগো রিমুভ করতে হয়। বন্ধুরা, তোমরা এই যে দেখুন, এই যে এই যে ক্যাপকাট লোগো, এই ক্যাপকাট লোগোটা কিন্তু তোমরা যখন এডিটিং করো তখন কিন্তু থেকে যায়। এটা রিমুভ করার জন্য তোমাদেরকে একটি অ্যাপস আপলোড দিতে হবে, ইনস্টল করতে হবে। ওটা কিভাবে তোমরা রিমুভ করবে আমি এই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ক্যাপকাট লোগো, এই লোগোটা খেয়াল করো। এটা রিমুভ করার জন্য তোমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা তোমরা প্লে স্টোরে এসে লিখবে রিমুভ অবজেক্ট। এই যে একটা অ্যাপ, এই যে রিমুভ অবজেক্ট, এই অ্যাপটা এটা তোমরা তোমাদের ফোনে আনইনস্টল করে নিবে। এই অ্যাপটা আমাদেরও করা আছে, কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই অ্যাপে এসে এই যে সিলেক্ট ভিডিও, এটাই টাচ করবে। তারপরে ফাইলে টাচ করবে। ফাইলে টাচ করার পরে যে ভিডিওর তোমরা ক্যাপকাট লোগো রিমুভ করবে ওই ভিডিওটা তোমরা চয়েস করে নেবে। এই যে আমি চয়েস করে নিলাম। এইবারে এইটাকে এইভাবে টেনে ছোট করে নিয়ে এই যে আসবে। এখানে আসার পরে ওই যে উপরে সেভ লেখা আছে, তোমরা ওই সেভে টাচ করবে। এইবারে টিক চিহ্নে টাচ করবে। এবারে একটু সময় নেবে। বন্ধুরা, এবার দেখো এই ভিডিওতে সেই ক্যাপকাট লোগোটা কিন্তু নেই। যে কিভাবে তোমরা ক্যাপকাট লোগোটা রিমুভ করবে, যে এই পুরো প্রসেসটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ক্যাপকাট লোগোটা কিভাবে রিমুভ করতে হয়। অতএব তোমরা বুঝতে পারছো যে ক্যাপকাট লোগো কিভাবে রিমুভ করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।